বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের জন্য একদম ইউনিক টাইপের, খুব হেলদি। একবার হলেও বাড়িতে কিন্তু তোমরা চেষ্টা করবে এবং বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাবে। দেখে মনে হচ্ছে কিন্তু খুবই সাধারণ, কিন্তু একদম ইউনিক টাইপের রেসিপি, আর একদম কিন্তু খুবই হেলদি। তো জিনিসটা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি আমার রেসিপি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে যাব আজকের রেসিপিতে। আজকের রেসিপিটার জন্য কী কী নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি প্রায় 50 গ্রাম মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে কিন্তু খুব বেশি জল দিইনি, কেন যেন শুকনো শুকনো থাকে। এইটাকে আমি পেস্ট করে নিলাম। যেহেতু জল ছিল না, জল দিব না, তার কারণ হচ্ছে জিনিসটা দেখেই বুঝতে পেরেছো তোমরা যে ওটা একটা পরোটা টাইপের রেসিপি। এবার পরোটাটা কিসের? এই পরোটা পেলে কিন্তু কেউ কিন্তু যদি রেস্টুরেন্টে নামে বা কোথাও যদি খেতে যায়, এইটা কিন্তু প্রত্যেকেই চায়। এইটা কিন্তু বলা মানে কেউ অস্বীকার করতে পারবে না। তো সেই আমি একটা পরোটারই রেসিপি নিয়ে এসেছি। তার মধ্যে দিয়ে দিলাম এই যে সাবুর যে পেস্টটা ছিল, তার মধ্যে দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম সাদা তেল, আর দুটো আলু সিদ্ধ করে রেখেছি। তার দুটো আলু সিদ্ধর মধ্যে আমি একটা আলু সিদ্ধ খানিকটা গ্রেটারে গ্রেট করে তার সাথে মিশিয়ে দিলাম। তাহলে আলু, সাবু আর হচ্ছে ময়দা দিয়ে ভালো করে একটা ডোটা তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, একটু মশলা। এবার তেল দিয়ে মাখা হয়ে গেছে আটাটা সুন্দর করে। এবার তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এদের এই পুরটা তৈরি করব এবার আমি। এটা হচ্ছে সাবুর আলু পরোটা। এটাই হচ্ছে আমি নাম দিয়েছি, তোমরা কী বলবে জানি না। এবার আলুটা কিন্তু গ্রেট করে নিচ্ছি, আর বলেছিলাম আর একটা আলু নিয়েছি, দুটো আলু সেদ্ধ করেছি, আর একটা আলু নিয়ে নিলাম, সেটাকে গ্রেট করে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কুচি করে, মানে ছোটো 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 করে কুচি করে পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দেবো তুলে। তো দুটো পেঁয়াজ নিয়েছি, বেশি না, দুটো পেঁয়াজ নিয়ে ওই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বলো তো, কেউ বাচ্চা থেকে বড় কেউ কি ভালো না বাসে যায় পরোটা? হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি চিনি একটু, আর ভাজা মশলা, আর চিলি ফ্লেক্স, আর গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি ভালো করে একটু বিট নুন দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু পুরটাকে তৈরি করে নিচ্ছি। পুরটাকে তৈরি করে আমার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে আর কোনো করছি না, এই মেখেই কিন্তু পুরটা আমি দেবো। এবার আমার ওই যে সাবুর যে আটাটা মাখা আছে, সেই মাখা ময়দাটা নিয়ে নিলাম, নিয়ে ডোটাকে এবার লেচি কেটে নেব। বড় বড় করে একটু লেচি কেটছি, কেননা আমি পুরটা অল্প পুর ভরে আমার ঠিক পছন্দ হয় না। বেশ পুরটা বড় বেশি করে ভরা থাকবে ভিতরে, খেতে বেশ সুন্দর লাগবে। এটাই কিন্তু দেখতেই পাচ্ছ কত বড় করে পুরোটা ভরেছি। এইভাবে মুখটা বন্ধ করে নেবো। এইভাবে আমি 5টা লেচি, কিন্তু একটাতেই পেট ভরে যাবে এরকম অবস্থা। তার সঙ্গে তো আর একটা জিনিস আছে, সেটা আর শেয়ার করছি না, সেটা শুধু এমনি দেখলেই হবে। এমনি তো সময় বেশি, অত ধৈর্য থাকে না অনেকেরই এত সময় ধরে ভিডিও দেখায়। সেই কারণের জন্য যতটা সম্ভব কম সময়ের মধ্যে করারই চেষ্টা করি। তো দেখো আমি বড়োটাগুলো লেচিগুলো পুর ভরে রেডি করে নিলাম। এবার এটাকে আমি একটু ময়দা দিয়ে বেলবো, শুকনো শুকনো করে দিয়ে বেলে নিচ্ছি। যতটা পারবো বেলবো যেন ফেটে না যায়, এইরকম মতো করে বেলে নেব। ময়দা আটা পরোটাগুলো বেলে নিচ্ছে। এবার বলো তো, যে পরোটা রেসিপি তো এমনি সকলের ভীষণ পছন্দের, তার মধ্যে যদি হয় হেলদি, সাবু কিন্তু পেটের জন্য ভীষণ ভালো। তার সঙ্গে আলু আছে, যাদের ডায়াবেটিক আছে এইটুকু আলু কিন্তু তারা খেতেই পারে। একটা আলুর মধ্যে 5-6টা ভাগ হয়ে যাচ্ছে। আমার কিছু গ্রেভি বেঁচেও গেছে আমার আলুর পুরটা। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। আমি যেটা এমনি রুটি ভাজা তাওয়া, তাতেই আমি এই পিঠোপিঠাকে ভালো করে সেঁকে নেব, তারপরে তেলটা দেবো। এই পিঠোপিঠে সেঁকে নিয়ে তেল দিয়েছি, বেশ সুন্দর ফুলে উঠবে।
দেখছো একটু তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো, এই যে একটুখানি তেলটা দিতে দেরি হয়েছে, একটুখানি পুড়ে পুড়ে উঠেছে। যাই হোক, লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। তেলে ডুবিয়ে পরোটাটা ভাজলে তেলটা বেশি হবে, অ্যাবজর্ব করবে, তার ফলে একটু অসুবিধা হবে। এই জন্য কম তেলে পিঠে সেঁকে ভেজে নেওয়াটাই ভালো। একটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সব কটা ভেজে নেব। বন্ধুরা, তাহলে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের আমি এই যে পরোটাটা দেখালাম, একবার হলেও বাড়িতে চেষ্টা করো, একবার অন্তত করে আমাকে জানিও কে কোথা থেকে দেখছো। দেশ বিদেশ সবাইকেই আমার অনেক শুভেচ্ছা রইল। তোমাদের প্রতি কৃতজ্ঞতা, যারা সাবস্ক্রাইব করে পাশে আছো, কৃতজ্ঞতা স্বীকার করছে। এবং আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখো। আমি যতটা পেরেছি শর্টকাটে করারই চেষ্টা করেছি, মুখে আমি বলে দিচ্ছি। দেখছো ভেতরে পুরগুলো কত সুন্দর, পুরো ভেতরটা একদম ছড়িয়ে আছে। সামান্য পুর দিয়ে আমারই নিজের পছন্দ হয় না, সেই কারণের জন্য আমি একটু বেশি পুর দিয়ে করি, সেটা তোমাদেরকে আগেই শেয়ার করেছি। এবার এই যে আমি ঘুগনি তৈরি করেছি মটরের, এই ঘুগনি দিয়ে পরিবেশন করব, দেখতেই পাচ্ছ। তাহলে যারা আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা শেষ করছি।